সৌদি আরবের সাম্প্রতিক কর্মকাণ্ডকে আহ, ইসলাম ইসলামের পক্ষে আসলে বলা যায় না। তারা যে একটা ইসলামিক দেশ এবং তাদেরকে যেভাবে চলা উচিত ছিল তারা কিন্তু বর্তমানে সেটা করছে না। তারা বিধর্মীদের নিজেদের বন্ধু বানাচ্ছে, ইসরায়েলকে নিজেদের বন্ধু বানাচ্ছে, ইসলামিক দেশগুলোকে তাদের থেকে শত্রু বানাচ্ছে। এই বিষয়গুলো আসলে সৌদি আরবের সঙ্গে যায় না। এবং সেখানে আরেকটা বিষয় এখন যুক্ত হয়েছে, তারা ফুটবলে কারি কারি টাকা ঢালছে, ফুটবলে তারা প্রচুর টাকা ঢালছে। আর সেই ফুটবলে যারা যে টাকা ঢালছে, তারা যে বিদেশি প্লেয়ারগুলোকে এখানে নিয়ে আসছে, বিধর্মী প্লেয়ারগুলোকে এখানে নিয়ে আসছে, তাদের আবার তাদের মতো করে চলাফেরার স্বাধীনতা দেওয়া হচ্ছে। এবং সৌদি আরবে আমরা কি জানি, সেখানে বিয়ে ছাড়া নারী পুরুষ একসঙ্গে বসবাস করা দণ্ডনীয় অপরাধ। সেটা কিন্তু সৌদি আরবে কিন্তু ব্যভিচারের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়ররা কি করছেন? তারা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে অনায়াসে বসবাস করছেন, প্রচুর পরিমাণে তারা বেতন নিচ্ছেন এখান থেকে। এবং তাদেরকে আবার বিভিন্ন সময় দেখা যায় যে সৌদি যে ট্রেডিশন পোশাক যেটা রয়েছে, পাঞ্জাবি, পাগড়ি পরা, সেগুলো তারা পরছে। এই বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়, মানে আমি এই বিষয়টাকে আসলে কোনোভাবে সমর্থন করতে পারছি না। তাদেরকে কেন এই ধরনের পোশাক পরানো হবে? তাদেরকে মানে নেইমার বলেন বা ক্রিস্টিয়ানো বলেন, বিধর্মী যেসব প্লেয়ার রয়েছে, তাদেরকে কেন এই ধরনের পোশাক পরানো হবে? আপনি ভাবতে পারেন, একজন খ্রিস্টান যার যিনি দাজ্জালের অনুসারী, যিনি দাজ্জালকে প্রমোট করেন, তার মাথাতে আপনি পাগড়ি বেঁধে দিচ্ছেন, তার মাথা তার তার গায়ে আপনি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছেন, জুব্বা পরিয়ে দিচ্ছেন। সে দাজ্জালের অনুসারী, তাকে আপনি একটা ইসলামী লেবাস দিলেন। বিষয়টা দৃষ্টিকটু লাগে না? আমার কাছে মনে হয় জিনিসটা আসলে একেবারেই অনুচিত। আর বর্তমানে সৌদি আরব যা করছে, ম্যাক্সিমাম বিষয়তে অনুচিত, কে বলবে কার কথা। তবে এই জিনিসটা আমার আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে খারাপ লাগছে। এই বিষয়টা মানে আমার কোনোভাবেই সমর্থনযোগ্য মনে হচ্ছে না।